আপনি কি কখনো এটা ভেবেছেন যে মানুষ কেন গুরুর কাছে যায়? মুক্তির জন্য নাকি নিজস্ব কিছু লাভের জন্য? সত্যি কথা বলতে কি, আমাদের অনেকের মনেই লুকিয়ে থাকে এক গোপন ইচ্ছে। কোনো শক্তি, কোনো মন্ত্র, কোনো উপায় পেলে জীবনটা একটু বোধহয় সহজ হয়ে যাবে, মানুষকে প্রভাবিত করা যাবে, সমস্যা এড়ানো যাবে, জয় নিশ্চিত করা যাবে। কিন্তু যদি বলি এই মানসিকতাটাই আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা, আজকের আলোচনা আপনাকে সেই অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করাবে। তাই শেষ পর্যন্ত শুনতে থাকুন। স্বামী নিগমানন্দ পরমহংসদেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংসারে অনেক মানুষ আছে যারা সদ্গুরুর কাছে আসে, কিন্তু উদ্দেশ্য শুদ্ধ নয়। তারা মুক্তি চায় না, তারা চায় সাফল্য, ক্ষমতা, নিয়ন্ত্রণ। তারা ভাবে গুরুর কাছে এমন কিছু বোধহয় পাওয়া যাবে যা দিয়ে নিজের ইচ্ছে পূরণ করা যাবে। ঠিক এখানেই শুরু হয় প্রথম ভুল। কারণ সদ্গুরু কোনো যন্ত্র নন, কোনো শর্টকাট নন, কোনো ইচ্ছা পূরণের মাধ্যম নন। সদ্গুরু হলেন চেতনার জাগরণ। তিনি আপনাকে সেই পথ দেখান যেখানে আপনার ভ্রান্ত ইচ্ছাগুলো ভেঙে যাবে, অহংকার গলবে, আসক্তি কমবে আর সত্যের দিকে যাত্রা শুরু হবে। কিন্তু মানুষ কি করে? প্রথমে নিজের অভিসন্ধি নিয়েই গুরুর কাছে আসে। গুরুও জানেন এই মন এখনও প্রস্তুত নয়, তাই তিনি সরাসরি না বলে ধীরে ধীরে এমন সাধনা দেন যা মানুষকে যুক্তি, বিবেক, সত্যের দিকে নিয়ে যায়। কিন্তু যখন শিষ্য বুঝতে পারে এখানে তার স্বার্থসিদ্ধি হবে না, তখন কি ঘটে? সে দূরে সরে যায়, সন্দেহ করে, এমনকি বিরুদ্ধাচরণও করে। এই অংশটাই সবচেয়ে বাস্তব, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত পাই ততক্ষণ পর্যন্ত থাকি, না পেলে সম্পর্ক ভেঙে দিই। হ্যাঁ, ঈশ্বরের সাথেও, গুরুর সাথেও। এখানেই সদ্গুরুর মহিমা। তিনি প্রতিশোধ নেন না, তিনি দূরে ঠেলে দেন না, তিনি সহ্য করেন, তিনি অপেক্ষা করেন। তিনি জানেন এই আত্মা একদিন বুঝবেই। স্বামী নিগমানন্দ বলেছেন, এই পথ এক জন্মে শেষ হয় না। প্রথম জন্মে মানুষ আসে স্বার্থ নিয়ে, সংঘাত নিয়ে, অজ্ঞতা নিয়ে। দ্বিতীয় জন্মে গুরু কৃপায় তার কিছু ইচ্ছা পূরণ হয়, কিন্তু সেই সঙ্গে জন্ম নেয় এক নতুন অনুভূতি, বিতৃষ্ণা। যা আগে খুব আকর্ষণীয় মনে হতো তা আর ততটা টানে না, বা বিষয় বুদ্ধির মধ্যে যে একটা অসারতা আছে সেই বোধ জাগতে শুরু করে। এটাই এক গভীর মোড়, কারণ ভোগের পরেই বৈরাগ্য আসে। না পাওয়া থেকে নয়, পাওয়া থেকেই ক্লান্তি আসে। যখন মানুষ দেখে সব পেয়েও শান্তি পাওয়া যাচ্ছে না, তখন সে সেই বস্তুগুলোর দিকে আর তাকাতে ইচ্ছা প্রকাশ করে না। তখন তার একঘেয়ে লাগতে শুরু করে, তখন সে ভেতরের দিকে ফিরতে শুরু করে। এখানে একটা অসাধারণ ধারণা আছে, মন্ত্র চৈতন্য। সদ্গুরু যখন দীক্ষা দেন তখন শুধু শব্দ দেন না, চেতনা দেন। আপনি জপ করুন বা না করুন, সেই মন্ত্র ভিতরে কাজ করতে থাকে। ঠিক যেমন একটি বীজ মাটির নিচে থেকেও ধীরে ধীরে অঙ্কুরিত হয়। এই কথাটা খুব গভীর। অনেকেই ভাবে, আমি তো নিয়মিত জপ করতে পারছি না, তাহলে কি কিছুই হচ্ছে না? কিন্তু নিগমানন্দ বলেছেন, সদ্গুরুর দেওয়া মন্ত্র আত্মার তরে কাজ করে। আপনার অজান্তেই ভেতরে পরিবর্তন শুরু হয়। সে আত্মার জন্য কাজ করছে, আত্মিক স্তরে কাজ করছে। তবে একটা সতর্কতা রাখা প্রয়োজনীয়। যখন মন্ত্র চৈতন্য জাগে তখন জীবনেও বড় পরিবর্তন আসে। অনেক সময় সেই সময়ই দেহের সমাপ্তি ঘটে, অথবা পুরনো জীবনের কাঠামো ভেঙে যায়। তাই পথটি সহজ নয়, কিন্তু নিশ্চিত। একমাত্র ঐশ্বরিক আধ্যাত্মিক পথই নিশ্চয়তা এনে দেয়।
এখানেই গন্তব্য কখনো সরে সরে যাচ্ছে না, গন্তব্য সেই পরম ব্রহ্ম, পরম চৈতন্যই থেকে যাচ্ছে। বাদবাকি সব গন্তব্যস্থল কিন্তু পরিবর্তনশীল। তৃতীয় জন্মে কি ঘটে না, পূর্ণ জ্ঞান। তখন মানুষ বুঝতে পারে সে কি খুঁজছিল, কোথায় ভুল করেছিল, কিভাবে ঘুরে ঘুরে আবার সেই একই সত্যের কাছে সে এসেছে। তখন মুক্তির অধিকার জন্মায় কৈবল্য। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো, শিষ্য যতই বিরুদ্ধাচরণ করুক, সদ্গুরু তাকে ছাড়েন না। কেন? কারণ সম্পর্কটি বাহ্যিক নয়, আত্মিক। এটি কোনো চুক্তি নয়, এটি অনন্ত সংযোগ। ভাবুন, আপনি যদি একদিন ভুল করেন, পথ হারিয়ে ফেলেন, দূরে চলে যান, তবুও যদি কেউ আপনাকে ভিতর থেকে টেনে রাখে, সেই শক্তি সদ্গুরু। এখন প্রশ্ন, আমরা কিভাবে এই পথে সঠিকভাবে চলব? প্রথমত, নিজের উদ্দেশ্য পরীক্ষা করুন। আপনি কি সত্যি জ্ঞান চান, নাকি শুধু সুবিধা চান? এই প্রশ্নটির সৎভাবে মোকাবিলা করুন। দ্বিতীয়ত, গুরুকে ব্যবহার করার চেষ্টা করবেন না, গুরুকে গ্রহণ করুন। তিনি যা দেন তা আপনার মঙ্গলের জন্য। এমনকি সেটা যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেতেও যায়, তবুও সেই গুরু বাক্যের কদর করুন। তৃতীয়ত, নিয়মিত জপ শুরু করুন, অল্প হলেও নিয়মিত, কারণ মন্ত্রই আপনার ভিতরের সংযোগ। চতুর্থত, যখন মন সন্দেহ করে, বিরক্ত হয়, দূরে যেতে চায়, তখন থামুন, বুঝুন এটাই পরীক্ষার সময়। পঞ্চমত, ভোগ এলে উপভোগ করুন, কিন্তু আঁকড়ে ধরবেন না, কারণ ভোগের পরেই বৈরাগ্য আসে। আর এটা মনে রেখে দিন, এই মুহূর্তের যে ভোগ, এটা চিরন্তন নয়, সব কিছু সাময়িক। আর ওই এক পরম সত্য যা সদা অপরিবর্তনীয়। এখন একটা ছোট বাস্তব অনুশীলন। আজ রাতে 5 মিনিট সময় নিন, চুপ করে বসুন, মনে বলুন আমি কি চাই। সৎ হন নিজের কাছে, নিজের চাহিদাটা স্পষ্টভাবে দেখুন। তারপরে সেই গুরু মন্ত্রের জপ করুন, বা যদি দীক্ষিত না হয়ে থাকেন, আপনার কাঙ্ক্ষিত যে দেবতা, ইষ্ট দেবতা, যার নাম করতে আপনার ভালো লাগে, তার নাম নিন। দেখুন ভিতরে কি উঠে আসে। শেষে মনে রাখুন, গুরু পথ দেখাবেন, কিন্তু হাঁটতে আপনাকেই হবে। মন্ত্র দেয়া হয়, কিন্তু জাগাতে হয় নিজেকেই। ভুল হবে, তবু পথ ছেড়ে দেবেন না, কারণ ভুলটাও পথ। বারবার ঠিক রাস্তায়, ঠিক মননে, ঠিক চিন্তনে ফিরে আসাটাই আসল কাজ। কারণ আপনি হয়তো গুরুকে ভুলতে পারেন, ঈশ্বরকে ভুলতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে কখনো ভুলে যান না। যদি এই সত্য আপনার হৃদয় স্পর্শ করে, কমেন্টে লিখুন জয় গুরু, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফের অংশ হন।